हाई फ्रेंड्स, আমি আজকে ভোগের খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল লাগবে। মুগ ডালটাকে ভেজে নিয়েছি আগে, তারপরে চাল ডাল একসাথে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে শুকনো হতে রেখে দিয়েছি। এদিকে ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, বিনস। তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি দিতে পারো। এবার কড়াতে তেল গরম করে, সর্ষের তেল গরম করে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবার এই যে জল ঝরিয়ে দেখো ঝুরঝুরে হয়ে গেছে পুরো, এই চাল আর ডালটা আমি দিয়ে দেবো তেলের ওপরে। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু নেড়ে নিতে হবে। ডালটা তো আমাদের আগেই ভাজা আছে, এবার চাল আর ডাল একসাথে আবার কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আমি এখানে সবজি 3 রকমের দিয়েছি, তোমরা এর সাথে আলুও দিতে পারো, মটরশুঁটি দিতে পারো, আরও অনেক রকমের সবজি দিতে পারো, আবার সোয়াবিনও দিতে পারো যদি একটু অন্যরকমভাবে করতে চাও, বেশ ভালোই লাগে। চাল আর ডালটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এরপরে আমি সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নেব। এবারই কষানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এরপরে আমি সবজিগুলো অ্যাড করে নিয়েছি। আমি কিন্তু সবজিগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি আর ভাজিনি। তোমরা চাইলে সবজিগুলো আলাদা করে ভেজে নিতে পারো। ভেজে নিলে কিন্তু সবজি সবসময় লাস্টে অ্যাড করতে হয়। আমি যেহেতু ভাজিনি, সেই জন্য সবজিটা আমি এই মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। এবার সব মশলা শুদ্ধ সব ভালো মতো মিক্সড হয়ে গেলে তারপরে এর মধ্যে দেব আদা বাটা। আদা বাটাটা খিচুড়িতে প্রথমে দিতে লাগে না, একটু মাঝামাঝি টাইমে দিলে আদার ফ্লেভারটা বেশ ভালো লাগে খিচুড়িতে, দেখবে তোমরা। আদাটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। তারপরে জল অ্যাড করতে হবে পরিমাণ মতো। এবার একবারে তো তুমি পুরো জলটা অ্যাড নাও করতে পারো। আমি এখানে 2 ধাপে বা 3 ধাপে জল দিয়েছি। প্রথমে জল দিয়েছি, কিছুক্ষণ ফুটে ওঠার পরে দেখবে জলটা টেনে নেবে। দেখো জলটা একটু টেনে নিয়েছে, তারপরে আবারও আমি জল অ্যাড করেছি। আজ এই খিচুড়িটা আমি একটু পাতলা পাতলাই রাখবো। আমার মেয়ের ডিমান্ড ভোগের খিচুড়ির মতো পাতলা যেন হয়, তো ওই জন্য আমি একটু পাতলাই করেছি খিচুড়িটা। দেখো আমার কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। সবজি সব সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এতে একটু চিনি দিয়েছি, কারণ ভোগের খিচুড়িতে চিনি দেওয়াটা খুব দরকার, বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে। চিনি দেওয়ার পরে তারপরে একেবারে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তোমরা যদি চাও গুঁড়ো গরম মশলা অ্যাড করতে পারো। আমি যেহেতু ফোড়নে দিয়েছি ওই জন্য গুঁড়ো গরম মশলা দিইনি। ব্যাস রেডি, দেখো গরম গরম ভোগের খিচুড়ি আর তার সাথে আলুর দম। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কিন্তু।